আসসালামু আলাইকুম আমার আপু আর ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি আল্লাহর অশেষ রহমতে। তো প্রথমে শুকরিয়া আদায় করি আল্লাহর। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, যেরকমই রাখছে আল্লাহ লাখ লাখ শুকরিয়া। তো আজকের ব্লগ ভিডিওতে থাকবে মুগ ডাল রান্না, কাসকি মাছ, তারপরে হচ্ছে ট্যাংরা মাছ। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এখানে বড় মাছের মাথা, তারপরে মুগ ডাল আগে থেকে ভেজে নিছি, ভেজে তারপরে মুগ ডালকে ভিজে ধুয়ে সুন্দর করে রেখে দিছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলা, তারপরে দিয়ে দিব আদা রসুন। এটাতে পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে আসলে এটাতে আদা রসুন দিয়ে দিব। আর পাশে ভাত বসাইছি, কারণ দুই দিকে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয় এজন্যে। তো এখানে দিয়ে দিলাম লবণ, কারণ আদা রসুনটা ফ্রিজে রাখলে ওইটা আবার একটু ছিটে, আর কি একটু ছিটে না, মোটামুটি ভালোই ছিটে, যারা রান্না করেন তারা ভালো জানেন। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর আমার কথাটা একটু লেগে লেগে আসে, কেউ কিছু মনে করবেন না। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। দিয়ে এবার মাথাটা কষিয়ে, মাথাটাও কষা হবে, মশলাটাও কষা হবে। এবার ডাকনা দিয়ে আমি এটাকে ডেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটাকে উঠায় তারপরে মাছের মাথাটা ভালো করে একটু উল্টায় দিব, উল্টায় আবার ডাকনা দিয়ে ডাইকা দিব। তো মাছের মাথাটা একটু ভালো করে কষাই নিলেই ভালো, তাহলে কাঁচা গন্ধটা আপনার করবে না। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি ডাল দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে পরিমাণ মতো হালকা একটু পানি দিব, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি এটাকে ভালো করে কষাইতে ওইদিকে আমার ভাত হয়ে গেছে, ওইদিকে আবার আমি ভাতের মার গালতে চলে গেলাম, এটাকে ডাকনা দা ডেকে দিয়ে। তো ওইদিকে আমার ভাত হয়ে গেছে। এখানে এটাও একটু কষানো হয়ে গেছে, কারণ যেহেতু মুগ ডাল একটু গলা গলা না হলে ভাল লাগবে না। তো এখানে আমি আরও কিছু পানি এড করব, এড করে অনেকক্ষণ পর্যন্ত এটাকে জাল করব। তো যারা নতুন নতুন সংসার শুরু করছেন, যারা এখনও ভালো করে রান্না করতে পারেন না, আমার ভিডিওটা যদি আপনাদের সামনে যায় অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। তো এখানে নিছি কাসকি মাছ। কাসকি মাছটা আসলে আমি হাতে মাখায় রানবো। হাতে মাখায় রান্না করলে মনে করেন যে টেস্টটা অনেক হয়। আর হাতে মাখায় আগেরকার দিনের আমার মা চাচিরা রান্না করতো, দাদি নানিরা রান্না করতো। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখায় নিব। মাখায় তারপরে এটাকে আমি কড়াইতে দিয়ে দিব। তো এখানে কোনো তেল ইউজ করব না, আগে মাখায় রেখে দিব 5 মিনিটের জন্য। তো এখানে আমি একটা কড়াই বসাই দিছি, আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত আর কিছু করব না, তেলটা গরম হলে তারপরে মাছটা ঢেলে দিব। এভাবে রান্না করে দেখতে পারেন, যদি ভালো হয় অবশ্যই জানাবেন কমেন্টে যে রান্নাটা আসলে কীরকম হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে, কারণ গোড়া মাছ যেভাবে রান্না করি ওইভাবে মজা লাগে। আর সাথে একটা টমেটো দিলে তো আর কোনো কথাই নেই, তরকারির রঙটা অনেক সুন্দর হয়। আর ধনিয়া পাতার কথা তো আর বলে লাভ নাই, ধনিয়া পাতা হচ্ছে তরকারির সৌন্দর্য, এটা উপরে দিলে তরকারির সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমার কাসকি মাছ রান্না হয়ে গেছে, কারণ কাসকি মাছ রান্না করতে বেশি সময় লাগে না। আর এখানেও আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিছিলাম এই মুগ ডালটাতে। তো মুগ ডালটাও একটু হয়ে আসছে, আর মুগ ডালটা একটু সময় নিয়ে রান্না করতে হয়। তো এখানে আমার কাসকি মাছ হয়ে গেছে, এখানে আমি এটা কড়াই বসাই দিছি, পাইপেনের মতো দেখতে এই কড়াইটা। তো এখানে আমি মাছগুলো বাইজে নিব উল্টায় পুল্টায়, কারণ ট্যাংরা মাছ হচ্ছে আমার হাজব্যান্ড আমার জামাই, সে একটু বোনা বোনা না করলে খাইতে চায় না। তার আবার সব কিছুই পারফেক্ট দরকার যাই। এখানে ডালটাও হয়ে গেছে, এখানে কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে এবার এটাকে নামিয়ে ফেলবো, কারণ এটা বেশি পাতলাও করবো না, আবার বেশি ঘনও করবো না, মাখা মাখা করব। তো এখানে পানি দিয়ে এটাকে রেখে দিলাম, আর এখানে আমি মাছগুলো উল্টাইতেছি। তো ট্যাংরা মাছ এখানে আছে আমরা ঘরে যে কয়জন মানুষ সবার জন্য 2 পিস করে। তো এখানে অপচয় করার কোনো মানে হয় না, যতটুকু লাগে অতটুকুই রান্না করি, আর না লাগলে না রান্না করি। তো এখানে মাছগুলো করা করে বাইজে নিছে, আবার এই পাইপেনটাতেই রান্না করে ফেলবো যেহেতু মাছ অল্প। এখানে পেঁয়াজ দিয়ে দিছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তো লবণ দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সাথে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দিব। এবার মাছটাকে দিয়ে আমি এটাকে শুকিয়ে নিব।
শুকানো হয়ে গেলে আমার মাছও হয়ে যাবে। আর রান্না করাটা আসলে প্রত্যেকটা মেয়ের জন্যেই রান্না বান্না করাই কাজ, মেয়েদের কাজে রান্না বান্না করা। আর উপরে দিয়ে দিব কয়েকটা টমেটোর কুচি দিয়ে এবার এটাকে হালকা একটু পানি দিয়ে ঢাকনাতে ডেকে দিব। এই যে পানিটা আপনাদের দেখাই নেই, এই যে এখন আমার তরকারিটা